নমস্কার, আমি তপু চক্রবর্তী, বর্তমানের কথার সম্পাদক। শুরু হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম সোজা সাপটা। আজকের এই সোজা সাপটার অনুষ্ঠানের মূল যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প। এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্নের ব্যাপার, প্রত্যেকেরই, উত্তর দক্ষিণ সবারই স্বপ্নের ব্যাপার। তো আমাদের এখানে আজকের এই কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প নিয়ে আলোচনায় যিনি আমার পাশে এসে বসছেন, তিনি আমাদের কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প রূপায়ণ উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রসূন দাস। নমস্কার প্রসূন বাবু। নমস্কার। তো আজকে আমরা আলোচনায় বসেছি যে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প তো আমাদের দীর্ঘদিনের স্বপ্ন, সবারই স্বপ্ন। অনেক দিন আগের থেকেই শুনছি হচ্ছে হবে হচ্ছে হবে হচ্ছে হবে এরকম শোনা যাচ্ছে, কিন্তু অ্যাজ এ কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প উন্নয়ন রূপায়ণ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমি আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কি কোনো আলোর কোনো দেখতে পাচ্ছেন? কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প হতে যাচ্ছে বা মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছে বা আদৌ হবে না, বা একটা আলোর একটা আশা দেখা যাচ্ছে, এরকম কি কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আশাবাদী, অবশ্যই আশাবাদী। এবং আপনারাও দেখেছেন 2-4 দিনের মধ্যে কিছু নিউজ পেপারে কিছু খবরও বেরিয়েছে যে আমাদের রেলমন্ত্রী, বর্তমান রেলমন্ত্রী, তিনি আমাদের বর্তমান সাংসদ কার্তিক চন্দ্র পালকে চিঠি দিয়ে জানিয়েছেন যে এর কাজটা আবার শুরু হতে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে রেলমন্ত্রী যখন সাংসদকে চিঠি দিয়েছেন, সেটা অবশ্যই আমাদের আশার জায়গা এবং আমরা অবশ্যই আশা করি যে কাজটা হবেই হবে। আর একটা ব্যাপার, সেটাও কিন্তু আশার আলো দেখাচ্ছে, যেটা আমরা আগে দেখিনি। সেটা হচ্ছে একদম রেল দপ্তর থেকে আমাদের উত্তর দিনাজপুর জেলা শাসকের নিকট জমি অধিগ্রহণের একটা চিঠিও চলে এসছে ইতিমধ্যে, যে আপনার ইমিডিয়েট জমি অধিগ্রহণের কাজ শুরু করুন। তো এই ব্যাপারে আপনি কি আপনার মতামতটা? না, বিষয়টা হচ্ছে এই প্রজেক্টটা তো অনেকদিন আগের প্রজেক্ট। আমারও মনে আছে, প্রিয়রঞ্জন দাসমুন্সি যখন সাংসদ ছিলেন, কালিয়াগঞ্জে যখন কম্পিউটারাইজড বুকিং কাউন্টারের উদ্বোধন হয়, উনি উদ্বোধন করেছিলেন এবং সেই মঞ্চ থেকে উনি বলেছিলেন, তখন লালু প্রসাদ যাদব হচ্ছে কেন্দ্রীয় রেলমন্ত্রী, উনি তখন বলেছিলেন, সাংবাদিকদেরকে বলেছিলেন যে আপনারা এটা নিউজ করবেন না, কিন্তু আমার ইচ্ছা আছে, আমি রেলমন্ত্রীকে জানাবো যে আপনি বিহারের সাংসদ আছেন, আমি বাংলার সাংসদ আছি, আমাদের রেল যোগাযোগ নেই, আপনার আমার মধ্যে একটা রেল যোগাযোগ দরকার, কালিয়াগঞ্জ বুনিয়াদপুর লাইনটার এবং সেটাকে এক্সটেনশন দিল্লি পর্যন্ত এটা করার একটা চেষ্টা করুন। কিন্তু সাংবাদিকদেরকে বলেছিলেন যে আপনারা এটা নিউজ করবেন না, কিন্তু তারপরেই আমরা দেখেছিলাম যে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের সার্ভে শুরু হয়েছিল এবং পরবর্তীতে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হওয়ার পর এটাকে ফান্ড দেন। ইনিশিয়ালি তিনি 2010-11-তে খুব ইনিশিয়াল ফান্ড দিয়েছিলেন 20,53,100 টাকার একটা ফান্ড দিয়ে প্রকল্পটা শুরু করেছিলেন। তারপর রেল অধিগ্রহণের কাজ শুরু করে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর জায়গায়, এবং আপনারা দেখবেন গোটা এরিয়াটা আপনার রেল খুঁটি পুঁতে, রেলের পিলার পুঁতে ডিমার্কেশন করা আছে যে জায়গাটায় লাইনটা হবে। এবং রেল যখন অধিগ্রহণের কাজ শুরু করে, তখন দুর্ভাগ্যক্রমে আমাদের এই হলদিবাড়ির আটঘরার এই অঞ্চলে একটা এই জমিদাতা কৃষকদের চাকরির প্রলোভন দেখিয়ে করে কাজটা আটকে দেওয়া হয় এবং কাজটা তখন থেকে আটকে আছে। এটা ফ্রিজ হয়ে গেছিল, কাজটা দীর্ঘদিন বন্ধ ছিল। আমরা এই নিয়ে অনেক আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, অনেক জায়গায় ঘুরেছি। আমরা রেল উন্নয়ন কমিটির পক্ষ থেকে তৎকালীন সাংসদ দেবশ্রী চৌধুরীর কাছে দুবার গেছি, সুকান্ত মজুমদারের সাথে দুবার দেখা করেছি,
এবং ওনারা আশ্বস্ত করেছেন যে এটা হবে। তারপর কাজটা আবার নতুন করে শুরু হতে যাচ্ছে, এতে আমরা খুশি। এর মধ্যে মানে যেটা ফ্রিজ হয়েছিল সেটা ডিফ্রিজ হয়ে গেছে, সেটাও আপনি জানেন নিশ্চয়ই। সুতরাং এখন কাজ শুরু করতে আর কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয় না। আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, আপনারা সবাই সামনে থাকবেন। হ্যাঁ, ছোট্ট একটা বিরতির পর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে এলাম। আপনারা জানেন যে আজকের বিষয় আমাদের হচ্ছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল উন্নয়নের ব্যাপারটা নিয়ে মূলত আলোচনা। আচ্ছা, আপনি তো কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল উন্নয়ন ও রূপায়ণ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আচ্ছা, যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে এই যে এই সংস্থাটা কতখানি কাজ করেছে? মানে শুধু কাগজ কলমে, মানে কাগজে বাগ হয়ে আছে, নাকি কিছু কাজ করা হয়েছে? না, কাজ করেছি আমরা, অনেকটাই কাজ করেছি আমরা। লিফলেট দিয়ে জনসচেতনতার কাজ করেছি আমরা। আমাদের কালিয়াগঞ্জ রেল স্টেশন মাস্টারের মাধ্যমে ডিআরএম এর কাছে ডেপুটেশন দিয়েছি। আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি, শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেছি রেল স্টেশনে। এবং আমরা এর আগেই বললাম, আমি দুই সাংসদ আমাদের, যেহেতু এটা 2 জেলার প্রজেক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ এবং বালুরঘাট, দুটো লোকসভার, আমরা 2 সাংসদের কাছে একাধিকবার এই বিষয়টা নিয়ে গেছি। তাছাড়াও আমরা আমাদের রেল উন্নয়ন কমিটির পক্ষ থেকে শেষ সময়ে আমরা একটা জনস্বার্থ মামলা করেছি কালীগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প রূপায়ণের জন্য। কোথায় সেটা? কলকাতা হাইকোর্টে। আমাদের অ্যাডভোকেট ছিলেন কল্যাণ চক্রবর্তী, যিনি কিনা বালুরঘাট হিলি রেল প্রকল্পের নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন, এবং ওনার জনস্বার্থের মামলার পরেই ওই প্রকল্পটা রূপায়ণের দিকে এগোচ্ছে। তো আমরা জনস্বার্থ মামলা করেছি, আমাদের কয়েকটা হেয়ারিংও হয়ে গেছে, কিন্তু ইন দি মিন টাইম আমরা আমাদের নতুন সাংসদ পেয়েছি কার্তিক চন্দ্র পালকে, যার কাজের খতিয়ান আমরা জানি, খুব অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ ছেলে। তো আমরা আশা করি, এটা আমাদের বিশ্বাস, যে আমাদের হয়তো আর কোর্টের মাধ্যমে বা জনস্বার্থ মামলার দিকে এগোতে হবে না, কোর্টে যেতে হবে না। আমাদের সাংসদ যা অ্যাক্টিভ আছে, কাজটা তিনি সহজেই উদ্ধার করে নিয়ে আসতে পারবেন। আপনি অনেক আশা নিয়েই আছেন যে আমাদের যিনি সাংসদ, তিনার মাধ্যমেই কাজটা হয়ে যেতে চলেছে, আর কি শুরু হতে চলেছে। এখন ব্যাপার হচ্ছে যে
সাংসদের কাছ থেকে। সাংসদ তো আমরা দেখছি উনি সাংসদ হওয়ার পরের থেকে রেলমন্ত্রী শুধু নয়, দিল্লির বেশ কিছু মন্ত্রকে তিনি যাতায়াত শুরু করেছেন, সেটা উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের স্বার্থেই। তার মধ্যে ওয়ান অফ দেম কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প, এটা আছে। আর একটা আছে আপনার হচ্ছে সুকান্ত মোড়ের ওখানে একটা ফ্লাইওভার করার জন্য একটা চেষ্টা, এটা করছেন। তারপরে এইমস নিয়েও আলোচনা উনি কিন্তু অনেকবার চেষ্টা করছেন। এখন ব্যাপার হচ্ছে রেল আমাদের যিনি তরুণ তুর্কি বলতে পারেন, তরুণ তুর্কি আপনার হচ্ছে এমপি সাংসদ, তিনার কাছে আপনি কতটা আশা করেন যে এই 5 বছরের মধ্যে, এই সামনের 5 বছরের মধ্যে কি আমরা রেল এর কাজ শুরু করে কিছুটা কাজ আমরা দেখে যেতে পারি? এইরকমই কি আশা কি আপনি করতে পারেন? হ্যাঁ, রেলমন্ত্রীর কাছে মানে সরি আমাদের সাংসদের আমরা কাজের খতিয়ান দেখেছি কালিয়াগঞ্জ পুরসভায়, যার জন্য আমাদের প্রত্যাশা আরো অনেক বেশি। আমাদের অনেকটাই প্রত্যাশা আছে। তো সাংসদের কাছে আমাদের প্রত্যাশা, সাংসদের কাছে কয়েকটা প্রত্যাশা এবং দাবিও বলতে পারেন। কতগুলো অসুবিধার আমাদের সম্মুখীন হতে হচ্ছে। 1 নম্বর হচ্ছে আমাদের যে কুলিক এক্সপ্রেস যেটা চলে কালিয়াগঞ্জ হাওড়া, সরি রাধিকাপুর হাওড়া, এই ট্রেনটার ব্যান্ডেল স্টেশনে কোনো স্টপেজ নেই। অদ্ভুত ব্যাপার। আমাদের যারা কৃষ্ণনগর, শান্তিপুর, নৈহাটি যেতে চায় তাদেরকে বাধ্য হয়ে বর্ধমানে নামতে হয় এবং সেখান থেকে লোকাল ট্রেন ধরে ব্যান্ডেলে গিয়ে সেখান থেকে ট্রেন চেঞ্জ করে নৈহাটি যেতে হয় এবং তারপর কৃষ্ণনগর, রানাঘাট এই লাইনগুলোতে যেতে হয়। এটা একটা দাবি। সুতরাং সাংসদের কাছে আমাদের প্রথম দাবি যে কুলিক এক্সপ্রেসের অন্তত 1 মিনিটের একটা স্টপেজ ব্যান্ডেল স্টেশনে, যাতে আমরা ওঠানামা করতে পারি। এটা আমার মনে হয় না এমন খুব একটা কঠিন কাজ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের প্রিয়রঞ্জন দাস মুন্সি তার উদ্যোগে লালু প্রসাদের মাধ্যমে চালু করেছিলেন রাধিকাপুর দিল্লি মেন ট্রেন, কিন্তু সেটা লালু প্রসাদ প্রিয়রঞ্জন দাস মুন্সি অসুস্থ হয়, আমাদের ট্রেনটা করে দিলেন লিঙ্ক এবং সপ্তাহে 1 দিন চলতো। পরবর্তীতে দীপা দাস মুন্সির উদ্যোগে সেটা সপ্তাহে 7 দিনই চলছিল লিঙ্ক ট্রেন হিসাবেই, 8টা বগি নিয়ে যেত 7 দিনই। কিন্তু বর্তমানে ওই করোনার পর থেকে ট্রেনটা বন্ধ হয়ে গেছিল এবং বর্তমানে সেটা চলছে আবার শুরু হয়েছে, কিন্তু সেটা সপ্তাহে 1 দিন চলছে। এটা কিন্তু আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। ট্রেনটা রেগুলার করা উচিত এবং সাংসদকে বলবো অ্যাটলিস্ট 4 দিন মেন রুট দিয়ে, মানে আগে আমাদের ট্রেনটা ছিল মেন রুট, মানে পাটনা, মোগলসরাই, এলাহাবাদ হয়ে ট্রেনটা এখন অনেক ঘুরে যায়, এখন অনেক ঘুরে একদম মানে সীতামারি ফিতামারি হয়ে একটা আলাদা রুটে যাচ্ছে। ঠিক আছে, এই রুটও থাকুক। আমাদের বক্তব্য, আমাদের রেল উন্নয়ন কমিটির বক্তব্য 4 দিন মেন রুটে চলুক, 3 দিন এই রুটে চলুক, তাহলে আমাদের 2 লাইনের প্যাসেঞ্জাররাই উপকৃত হবে। যেভাবে আমাদের চলছে ফারাক্কা এক্সপ্রেস বালুরঘাট থেকে চলছে, ওটা 3 দিন এক রুটে চলে, বাকি 4 দিন আরেক রুটে চলে। এটা কিন্তু ইজিলি ইউনিক করতে পারে। এটা সাংসদের কাছে এটা আমাদের দ্বিতীয়। আচ্ছা, আমার লাস্ট মানে প্রশ্ন, সবই ঠিক আছে, কিন্তু আমাদের এই রেল প্রকল্পটা কিসের উপরে বন্ধ হয়ে আছে? না জমি জটের উপর বন্ধ হয়ে আছে। জমি জটের খোলার জন্য এনএফ রেলওয়ে থেকে চিঠিও চলে এসছে অলরেডি ইয়েতে আপনার জেলা শাসকের কাছে, কিন্তু এই জটটা কি জেলা শাসক মানে সরকার, রাজ্য সরকার সহমত হবে নাকি অন্যভাবে আমাদের সাংসদকে অন্যভাবে এটা মানে অ্যাকোয়ার করার কোনো কিছু করতে হবে? না, বিষয়টা হচ্ছে এগুলো উন্নয়নের কাজ। এই উন্নয়নের কাজে রাজনীতি করতে গেলে আখেরে নিজের ক্ষতি হয় 100বার। আজকে এমসটা না হওয়াতে আমরা সাফার করেছি, জেলাবাসী সাফার করেছে। রাজনৈতিক নেতারা যাদের ক্ষমতা আছে প্লেনে করে দিল্লি গিয়ে কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু সাধারণ লোক এই অঞ্চলে তারা কোথায় যাবে? তাদের কোনো উপায় নেই, তাদেরকে এখানেই মরতে হচ্ছে। সুতরাং রাজনীতি করতে গিয়ে একটা উন্নয়ন কাজ আটকে দিলে সেটা আখেরে জেলাবাসীর সাথে প্রতারণা করা হয়। তা আমি আশা করব এবং অনুরোধ করব এই রেল উন্নয়নের যেটা হচ্ছে, যে জমি জট হচ্ছে, এই বিষয়ে
যে সরকারই হন, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সকলের সহযোগিতায় সকলে একসাথে বসে এই কাজটা করুন, যাতে আমরা রেল পরিষেবাটা পাই, এলাকার লোক রেল পরিষেবা। আমাদের যিনি সাংসদ তিনি কিন্তু ইতিমধ্যেই দুইবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন যে রাজনীতির ঊর্ধ্বে উঠে, অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে উঠে আসুন, জমিজটের আমাদের জমিটা যাতে অধিগ্রহণ করা যায় তার ব্যবস্থা করুন। আমরা সবাই মিলে এই কাজটা করলে পরে আমরা এই ট্রেনে তো সবাই চড়বে। সুতরাং উন্নয়নের স্বার্থে আমরা সব এক হব, আমাদের যেটাই মতভেদ থাকুক না কেন। এই জন্য আমি আমাদের সাংসদ কার্তিক পালকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, আপনি বলুন তো, এই স্টেশনটা হলে এটা তো কত কিলোমিটার, 33.23 সম্ভবত, কি খুবই ছোট প্রজেক্ট। এখানে 33.13 কিলোমিটার। হ্যাঁ, 13। কটা স্টেশন হতে পারে এখানে? আমরা যতদূর জানি 3টে স্টেশন হবে, একটা ফতেপুরে, একটা কুসুমুন্ডি, একটা আমিনপুর। আচ্ছা, এই রেল স্টেশন, এই কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পটা হলে এই এলাকার মানুষের বা এই এলাকার বেকারদের কতখানি সুযোগ সুবিধা হতে পারে? যাত্রীদের সুবিধা আলাদা, আর বেকার যুবকরা কিভাবে উপকৃত হতে পারে? হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে তো ব্যবসা বাণিজ্য সবকিছুই বেড়ে যাবে। আজকে বালুরঘাটের লোকদের আজকে শিলিগুড়ি বা গুয়াহাটি যেতে হচ্ছে কতটা ঘুরপথে। আজকে এখানে এই রেলপথটা যদি তৈরি হয়ে যায়, কালিয়াগঞ্জ বুনিয়াদপুর, বালুরঘাট থেকে শিলিগুড়ির যাত্রাপথ নাই করে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা কমে যাবে। রেলের খরচা কমবে, এবং এই যে 3টে স্টেশন যদি হয়, সেই স্টেশনের পাশে দোকান, হোটেল, সেখানে টোটো, অটো, মানে পরিবহন ব্যবস্থার বাড়বে, হোটেল ব্যবসা বাড়বে, দোকান পাশ বাড়বে, এভাবে। এবং এটা কি জানেন যে এটা হলে পরে যেটা হিলি বালুরঘাট হচ্ছে, হিলি বালুরঘাটটা কমপ্লিট হয়ে গেলে আর আমাদের কালিয়াগঞ্জ বুনিয়াদপুরটা কমপ্লিট হয়ে গেলে, তাহলে হিলি থেকে ট্রেনে উঠবে আর যাবে ত্রিপুরাতে, আগরতলায় গিয়ে নামতে পারবে সাধারণ মানুষ, যেটা এখন বর্তমানে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা থেকে উঠছে আর আগরতলায় গিয়ে নামছে। আমাদের সেই জিনিসটা আমাদের এখানে হবে। আমি সাংসদকে অনুরোধ করব, আপনি যত তাড়াতাড়ি পারেন দ্রুত এগিয়ে যান, আপনার প্রতি আমাদের যথেষ্ট কনফিডেন্স আছে। ঠিক। নমস্কার। এবং আপনি আজকে যে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ দিয়ে আমাদের আজকের সোজা সাপটা অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।